কাছে আমার জানার বিষয় যে সালাতে রাফুল ইয়াদাইন না করলে সালাত শুদ্ধ হবে কি না। যে প্রশ্নটা আপনি করেছেন এটা খুবই কমন একটা প্রশ্ন এবং এটা মুসলিমদের ফিকহি দিক থেকে একটা ইখতিলাফীয় প্রশ্ন। তবে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সালাত ফরজ করেছেন তার মধ্যে যে বিভিন্ন আমলগুলো আছে সেগুলোর মধ্যে রাফুল ইয়াদাইন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সেটা নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটা একটু তুলে ধরতে চাচ্ছি। যেমন শুরুতেই আমরা একটা হাদিস এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা উল্লেখ করব, বুখারী মুসলিমে এসেছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মিন কাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তার দুই কাঁধ বরাবর দুই হাত উঠাতেন। ওয়া ইযা কাব্বারা লির-রুকু', এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখনও দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনার-রুকু', এবং যখন তিনি রুকু থেকে তার মাথা উঠাতেন তখন একইভাবে রাফাহুমা কাযালিক, একইভাবে তার দুই হাত উঠাতেন। জমহুর আল উলামা এই হাদিস দ্বারা আমল করেছেন। আমরা এই জন্য এই হাদিস দ্বারা আমলের মধ্যে দেখতে পাই মালিকি মাযহাবের, শাফিঈ মাযহাবের, হাম্বলি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম এবং তাদের ফলোয়াররা এই হাদিস অনুযায়ী আমল করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মুসল্লি এই কয়েকটি জায়গায় তাদের হাত উঠানোটা মুস্তাহাব। তাহলে উলামায়ে কেরাম এই হাদিস থেকে যেই ফিকহি হুকুমটা পেয়েছেন সেটা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ উত্তম একটি কাজ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজের জন্য কিন্তু উম্মাহকে কঠিন প্রেশার দেননি। যেমন রোকনগুলো আদায়ের ক্ষেত্রে তিনি একজন সাহাবীকে বলেছেন, এটা হাদিসুল মুসিএ সালাতাহু, বিখ্যাত হাদিস, বলছেন, এই তুমি সালাত পড়োনি, আবার পড়ো। যতবার ভুল করেছে রোকনের মধ্যে, সালাত পড়োনি, আবার পড়ো। তার মানে তোমার যে ভুলটা হয়েছে ওটা তোমার সালাতে বাতিল হয়ে গেছে, অতএব তুমি আবার পড়ো। কিন্তু রাফউল ইয়াদাইন যদি কারো মিস হয় রুকুর আগে অথবা রুকুর পরে, তখন এমন ঘটনা কখনো ঘটেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি সালাত পড়োনি, আবার পড়ো। তাহলে এই যে সবগুলো দলিল একসাথ করে একটা সিদ্ধান্তে আসা, এটা একটা ফিকহি বিচক্ষণতা, এটা একটা ইলম, এবং ইলমের যে আফাক আছে, দিগন্ত, তার প্রসারতার উপর নির্ভর করে। যারা কম ইলম রাখে তাদের কাছে হয়তো অনেক জিনিস স্পষ্ট নয়। তাহলে সবগুলো হাদিস থেকে আসলে হুকুম ইস্তেমবাদ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলকে কী ধরনের গুরুত্ব দিয়েছেন, কোন আমল তরক করার কারণে সালাতকে বাতিল ঘোষণা করেছেন এবং কোন আমল তরক করার কারণে সালাতকে বাতিল ঘোষণা করেননি, সে বিষয়গুলো কিন্তু আমাদের সামনে রাখতে হবে। এবং সেই আলোকেই সালাতের মধ্যে বেশ কয়েক ধরনের আমল আছে। একটা হলো আরকান বা ফারায়েদ, ফরজ আমল, আরেকটা হলো ওয়াজিবাত। আরকানের কোনো একটা যদি ছুটে যায় তাহলে সালাত শেষ। সালাতের ভিতরে যদি কোনো রাকাতে ছুটে যায় তাহলে ওই রাকাত বাতিল, আর সালাত পড়ার পরে যদি মনে হয় যে তার রকত বাতিল, তাকে এয়াদা করতে হবে। আর ওয়াজিবাত হচ্ছে সে আমল যেগুলো করাটা জরুরি, তবে ছুটে গেলে শেষে সাহু সিজদা দেওয়া যায়। আর কিছু আছে মাসনুন এবং মুস্তাহাব্বাত। মাসনুন এবং মুস্তাহাব্বাত যেগুলো ছুটে গেলে কোনো সাহু সিজদা দিতে হবে না এবং সালাতও বাতিল হবে না। রাফুল ইয়াদাইন হচ্ছে সালাতের মধ্যে এমনই একটি আমল। তাহলে কারো যদি ছুটে যায়, সে রুকুর আগে অথবা রুকুর পরে করতে যদি ভুলে যায় বা না করে, তাহলে তার সালাত শুদ্ধ হবে, তবে সালাতে সওয়াব কম হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সে তরক করলো। এখানে একটা ফিকহি মাসআলা আমরা জানি, ওটা নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করছি না, করবও না। সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী উলামায়ে কেরামের বিশাল এক দলের মতে যে রুকুর আগে এবং রুকুর পরে যে রাফুল ইয়াদাইনের কথা হাদিসে এসছে, তারা মনে করেন যে সেটা মানসুখ হয়ে গেছে। যদিও এটা শুদ্ধ নয়, কারণ রাফুল ইয়াদাইনের এই হাদিসগুলো প্রচুর উলামায়ে কেরাম তারা নকল করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এসছে, এবং এই জন্য উলামায়ে কেরাম এই রাফুল ইয়াদাইনের হাদিসকে মুতাওয়াতির মানবী পর্যায়ের হাদিস হিসাবে তারা গণ্য করছেন, কারণ প্রচুর সাহাবায়ে কেরাম থেকে আমলটা এসেছে। অতএব এটা মানসুখ হওয়ার সত্যিকার অর্থে কোনো দলিল নাই। এটা যারা বলেছেন
তারা কি কারণে বলেছেন সেটা তাদের দলিল তাদেরকে দেখাতে হবে, বাট এটা হয়তো তাদের কাছে, যেমন আরেকটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি, হতে পারে সে হাদিসটা যদি শুদ্ধ হয় তাতেও কিছু সমস্যা নেই। দুটো হাদিসের মধ্যে এখানে কোনো সংঘর্ষ নাই, কারণ আমলটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তরক করেন, আবার কখনো অধিকাংশ সময় যদি করেন, তাহলে এটা দ্বারা তো প্রমাণিত হলো যে এটা মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাহ পর্যায়ের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত গুলো, যেটা ফরজের আগে বা পরে আমরা রাতে বা যেগুলোকে সুন্নাত মুআক্কাদা বলি, তখন তরক করেছেন, সফরে তরক করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরক দ্বারা বোঝা যাচ্ছে যে এটা মাসনুন এবং মুস্তাহাব পর্যায়ের, ফরজ পর্যায়ের না। ফরজ হলে তো তিনি তরক করতেন না। কিন্তু এটাকে মানসুখ বলার কোনো কারণ নাই, কারণ এটা মানে রাফে ইয়াদাইন করা না করার মধ্যে এমন কোনো তাআরুদ, এমন কোনো সংঘর্ষ নাই যে হয় এটা ঠিক নয় ওটা ঠিক। তবে যেহেতু অধিকাংশ হাদিসগুলোতে রাফুল ইয়াদাইন করার পক্ষে বক্তব্য এসেছে, অতএব আমরা মনে করি যে এটা সুন্নাহ, পারতপক্ষে আমাদের প্রত্যেকেরই আমলটা করা উচিত। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, আমি সে আলোচনা আজকে আর যাচ্ছি না।